আয় পাখি আয়, কালা জামা গায়, খাইতে খাইতে ঘুমুর বাজে সোনার নুপুর পায়। নিম্ন আয়ের মানুষরাও তাদের বাচ্চাটা ডে কেয়ার সেন্টারে রাখে। ওরা বাসায় কাজ করে, কেউ গার্মেন্টসে কাজ করে, বেশিরভাগ বাসায় কাজ করার মানুষ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমি এখন এই মুহূর্তে আছি কড়াইল বস্তিতে। আপনারা জানেন যে ঢাকা শহরের একটা অন্যতম নিম্ন আয়ের মানুষদের থাকার জন্য একটা বড় একটা জায়গা হচ্ছে কড়াইল বস্তি। মা বাবা দুইজনে যখন কাজ করেন তখন বাচ্চাদের রাখার জন্য একটা জায়গা লাগে, যাদের আসলে পরিবার নেই, যাদের পরিবারে আসলে মুরব্বী নেই। তো ঢাকায় বা বিভিন্ন বিভাগীয় শহর কেন্দ্রিক এগুলো হয়, সেটাকে আমরা বলি ডে কেয়ার সেন্টার। কড়াইল বস্তিতে আমি এসেছি এই জন্য, এবং বিশেষ করে সেটা পুরো বাংলাদেশে ইউনিক আইডিয়া এবং অনেকেই এটা জানেন না। সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষরাও তাদের বাচ্চাটা ডে কেয়ার সেন্টারে রাখে এবং তারা ডে কেয়ার সেন্টারে রেখে কাজে যায়। ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে এরকম কোনো সাইনবোর্ড দেয় কোনো ডে কেয়ার সেন্টার না। কড়াইল বস্তিতে এরকম 37টা ঘর আছে। তারা আবার ছোট করে সুন্দর করে নাম দিয়েছেন আদর ডে কেয়ার। আদর ডে কেয়ারটা সত্যি যে আদুর একটা ব্যাপার, এটা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। তো সেরকম আমরা একটা ঘরে এসেছি, তো কাজলি আপার ঘরে আসছি। আসলে সত্যি ইউনিক একটা জিনিস। আমার নাম কাজলি বেগম। আমি করাল 15-16 বছর ধরে থাকতেছি। বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগে। 4 বছর ধরে বাচ্চাদের নিয়ে আদর ডিকার নাম রাখা হয়েছে। বাচ্চাগুলা নিয়ে খেলাধুলা করি। বুড়াগেতে ট্রেডিং পাইছি, বুড়াগেতে একটা নাম দিছে আদর ডিকিয়া। করালের ভিতরে আশপাশে থাকে বাসা। মনে করেন ওরা দিয়ে থিয়া কাজে যায়। কতগুলা গার্মেন্টস করে, আবার কতগুলি বাসায় কাজ করে। গার্মেন্টস জিডি করে ওইটা 1000 টাকা করে দেয়, আর যারা বাসায় কাজ করে ওরা 500 টাকা করে দেয়। বাইরে কাজ করা লাগে না। বাচ্চা আমার নিজের একটা বাচ্চা ছোট, মানে ওদের নিয়ে পাশাপাশি ওই বাচ্চা ঘরে নিয়েও মনে করেন কাজ করি। ইনকাম মানে 7.5 পরে। হাজবেন্ডটা মারা যাওয়ার পরে মনে কোনো কাজকর্ম পাইছি না কোনো। আমার ছোট নিজের বাচ্চাটাও ছোট, কেউর কাছে রাইতেও যাইতে পারতেছি না। পরে নিজে বুদ্ধি করলাম যে নিজেরটার পাশাপাশি যদি একটা বাচ্চা রাখতে পারি, তাই নিজেরটারও রাখতে পারলাম, পাশাপাশি মানুষেরটাও রাখলাম। নিজের একটা ইনকাম হইলো, নিজেরটারও একটু পালতে পারলাম, নিজের একটা হইলো, এগারো একটু সাহায্য। আসলে কি সুন্দর একটা আইডিয়া, তাই না? আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে এই কড়াইলে কাজলি আপা নামে একজনের ঘরে। তো এখন আমি আর এক জায়গায় এসেছি, সেটা হচ্ছে মালেকা আপার ঘর নামে পরিচিত। তো আসেন, মালেকা আপার ঘরটা কেমন, এটা একটু সুন্দরই লাগছে আমার। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আমি তো ঘরেই থাকি, যদি বাচ্চাদেরকে রাখি। তা আমার নিজেরও একটা সঞ্চয় হলো বাচ্চাদেরকে রাখার, যে মেয়েরা আছে ওরা মারা, ওরাও একটু কাজের সুযোগ সুবিধা পাইলো। যারা গার্মেন্টস করে, বাসা বাড়ি কাজ করে, ওরা বাচ্চা তুই এসে তো আর যে বাসা কাজ করতে যেতে পারে না। ওইটা থেকে যেমন একটা বাচ্চা রাখছি, এখন একজনে দেখেছিল আমার তো বাচ্চাতে চেয়েছি, কার কাছে যে অমুকের কাছে তুই আসছি, আমি এত করে দিই, আর তাহলে আমার বাচ্চাটা আমি দিয়ে আসলাম। ওইভাবে একজনের থেকে আরেকজনে আগ্রহ বাড়ে, কিভাবে বাচ্চাদেরকে রাখা লাগে, কিভাবে মানে টেক কেয়ার করা লাগে, কিভাবে ওদেরকে মানে করা লাগে। আমরা মানে যা আছে সম্পূর্ণ সব কিছু মাঝে আমার মানে ট্রেনিং প্রাপ্ত করতে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাদর, চলবো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেতেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। আমার নাম রহিমা। বাচ্চাদের নিয়ে আমি এই কাজ করতেছি, আমার একটু আয় হইতেছে, সময়ও যাচ্ছে। বাচ্চাদের নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। খেলাধুলা করি, তারপরে ওদের নিয়ে ছড়া কবিতা বলি,
ওদেরকে খাওয়াই, ঘুম পাড়াই, ওদের নিয়ে বাহিরেও ঘুরতে যাই। সাপোর্ট পাইছি, আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, পাড়া প্রতিবেশী যারা তারাও বলছে ভালোই হয়। বাসার কাছেই যদি একটা থাকে আমাদের বাসার ভিতরে, এই বাচ্চা কিভাবে রাখে, বাচ্চা টেক কেয়ার কিভাবে করে, বাচ্চার মানসিক বৃদ্ধি, তারপরে ওই যে বাচ্চার কিভাবে যত্ন নেই, সব আমরা ব্রাক থেকে 2টা ট্রেনিং আমরা শিখছি। একটা দুইটা করে 3টা ঘর ঘুরলাম। সবশেষ আমরা রহিমা আপার ঘরে ছিলাম। তো খুবই সুন্দর একটা ইউনিক একটা আইডিয়া আপনাদের দেখালাম। তারা আসলে নিজের উদ্যোগে একটা ছোট ছোট নিজের ঘরের মধ্যেই ডে কেয়ার সেন্টার করে তুলছে। নিশ্চয়ই আপনাদের এই কাজটা ভালো লেগেছে এবং এই আইডিয়াটা নিয়ে কারোর যদি ইচ্ছা হয় সেও এটা নিয়ে কাজ করতে পারবেন, এরকম ছোট ছোট উদ্যোক্তা হতে পারবেন। মানুষের বাড়িতে কাজ করার চেয়ে নিজেই নিজের ঘরের মধ্যে ছোট্ট একটা ব্যবস্থাপনা করা, ছোট্ট কিছু আয়ের সংস্থান করা। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।